আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে দুপুরে ছিল ডাটা দিয়ে ছোট চিংড়ি চচ্চড়ি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতেও যতটা লোভনীয়, খেতেও ততটা লোভনীয় হয়েছিল। প্রথমে আমি কুকারটাকে একটু গরম করে তেল দিয়ে দিয়েছি। আমার তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল বলে আমি আরেকটু অ্যাড করেছি। যে যেমন তেল খান সেই হিসাবে দিবেন। আমার হচ্ছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিছুটা পেঁয়াজ কুচি, তার আগে রসুন কুচি এবং তার আগে আমি একটু কাঁচা জিরে ফোড়ন দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছি। তো সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করার পরে যখন একটু নরম হয়ে গেছে তখন আমি এর সঙ্গে লবণ অ্যাড করেছি। পরে শুকনো মশলাগুলো যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করার পর যখন একটু তেল ফুটে এসেছে, যে একটু নরম হয়ে, তখন আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা কুচো চিংড়িগুলো দিয়ে দিয়েছি। কুচো চিংড়ি ঠিক না, তার থেকে একটু বড়টা। এখন এটাকে একটু নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে এসেছে, একটু হালকা, অনেক না, তখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ডাটা আর এটাকে দিয়ে দিয়েছিলাম। এখন সবগুলো একসঙ্গে অনেক ভালো করে মিক্স করব, অনেক সুন্দর করে কষাবো। কষাতে 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 যখন দেখবেন যে এটা একটু নরম হয়ে আসছে বা নিচে দিয়ে একটু তেল বের হয়ে আসছে, তখন আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছি আর একটু আদা বাটা দিয়ে এটাকে আবার ভালো করে কষাচ্ছি। অনেকে এর সঙ্গে পেঁয়াজ বাটাটাও দেয়, আমি এখানে আজকে দিইনি। পেঁয়াজ বাটাটাও দিতে পারেন, আদাটা না দিলেও চলে, তবে আদা দিলে হচ্ছে হজম শক্তিটা ভালো হয় বলে এই জন্য আমি আদাটাকে প্রিফার করি। আর সঙ্গে কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি। যে যেমন ঝাল খান সেই হিসাবেই ঝালটাকে দিবেন। আমি যেহেতু মিডিয়াম ঝাল খাই সেই জন্য 6-7টা দিয়েছি। ডবল 6-7টা যাবে, কিন্তু আপনারা মনে করেন না একটা অনেক মরিচ হয়ে যাবে। এই মরিচগুলো কেমন ঝাল। তারপর যখন কষাতে কষাতে একটু নরম হয়ে তেলটা বের হয়ে এসেছে, তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এক্ষেত্রে পানি তেমন বেশি লাগে না, যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, কষাতে কষাতেই নরম হয়ে গেছে। পরে এই যে ফুটে ওঠার পরে আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছি। তরকারিটা আসলে যতবার নাড়া হয়, নাড়লে ততটা সফট হয়ে আসে। আর তরকারি যত নাড়বেন ততই সুন্দর হয়। যেহেতু চিংড়ি মাছটা নরম হয়ে ভেঙে যায় না, সেজন্য বারবার নাড়তে নাড়তে, যে দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়ে এসেছে আর তেলটা ফুটে উঠেছে। আমি এখন বাটিতে পরিবেশন করে নিয়েছি দুপুরের খাবারের জন্য।